আমি লাশ দেখেছি, লাশের বিভিন্ন জায়গায় চিহ্ন, বিভিন্ন জায়গায় মাইরের দাগ, তারপর হয়েছে তার গলায় হালকা একটু দাগ আছে এই পাশ দিয়া, তার তার জিহ্বা বের হয় নাই, তার চোখ স্বাভাবিক আছে, তার ঘাড় মচকে নাই, ঘাড় ফোলে নাই, সব স্বাভাবিক আছে, কিন্তু শরীরে তার মাইরের চিহ্ন আছে। তারে মূলত মারিয়াই হাসপাতালে নিয়ে আসছে তারা। আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, তার লাশ তার রুম থেকে পাইছে। মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তার রুমের চাবি পেলো কিভাবে। হচ্ছে তার নাম হচ্ছে সাদিয়া আপু। সে আমাদের বাসার নাম্বারের কল না করে সে চিনে কিভাবে জানালো বিষয়টা। আমার মার নাম্বার তো তার কাছে থাকার কথা। আমার ছেলে রায়হানা হাত, এইচএম রায়হানা হাত, বয়স 24। ও চীনে আগে পড়াশোনা করতো, এখন ইউনাইটেডে ক্লাস করে এবং অনলাইনে পড়াশোনা করে। আমার ছেলেটা গতকাল আমি খবর পাই যে আমার ছেলেটা সুইসাইড করছে। ছেলেটা আমার সুইসাইড করে নাই, তার হাতে মোবাইল ছিল, একটা 1.5 লাখ টাকা দামের মোবাইল ছিল। এই মোবাইলটা অফ করিয়া এই মোবাইলটা নেওয়ার জন্যই ওর রুমমেট ওই যে ডাক্তার রেজা এবং ওর সাঙ্গপাঙ্গরা ওরা আমার ছেলের পরিকল্পিতভাবে হত্যা করছে। আমার ছেলেটাও ডাক্তার, এই পঞ্চম ইয়ারে পড়াশোনা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই। যদি আমার ছেলে সুইসাইডও করে তারও আমি তদন্ত চাই। ওরা আমারে জানাইছে কালকে রাত তখন বাজে 9:30 থেকে 10:45, তখন জানাইছে যে আমার ছেলে সুইসাইড করছে। আমার সাথে কথা হয় নাই। পরশুদিন রাত 1টার সময় ওর মার সাথে অনেক সময় কথা হয়েছে। তখন কোনো কথাবার্তা বলে নাই, কারণ সে রুমমেটদের ভালোই বলতো। এমনকি বরিশাল থেকে অনেক সময় ইলিশ মাছ নিয়ে আসছে তাদের খাওয়াইতো। পয়লা বৈশাখ পালন করবে, এই জন্য সে বরিশাল থেকে ইলিশ মাছ নিয়ে আসছে। আমি এই কেসটা সিআইডিকে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি লাশ দেখেছি, লাশের বিভিন্ন জায়গায় চিহ্ন, বিভিন্ন জায়গায় মাইরের দাগ, তারপর হয়েছে তার গলায় হালকা একটু দাগ আছে এই পাশ দিয়া, তার জিহ্বা বের হয় নাই, তার চোখ স্বাভাবিক আছে, তার ঘাড় মচকে নাই, ঘাড় ফোলে নাই, সব স্বাভাবিক আছে, কিন্তু শরীরে তার মাইরের চিহ্ন আছে। তারে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা বলছে যে তারাই হাসপাতালে নিয়ে আসছে, তারে মূলত মারিয়াই হাসপাতালে নিয়ে আসছে তারা বলছে যে আমরা 3টার দিকে রায়হানের সাথে কথা হয়েছে, 5টার দিকেও রায়হানের বের হইতে দেখছি, তারপরে আইয়ে দেখি দরজা আটকানো, এই কথা তারা বলে। আমাদের যদি পারিবারিক প্রবলেম না থাকে, আমাদের আর্থিক প্রবলেম না থাকে, তাহলে হচ্ছে ও যদি সুইসাইড করেও, ওরা তো সুইসাইড করতে কেউ প্ররোচনা করছে, হয়তো তো সে সুইসাইড করবে না। বিভিন্ন নিউজ পোর্টালে হচ্ছে ফেক নিউজ, মানে একটা ভুলভাল নিউজ দিচ্ছে যে আমার ভাই আর্থিক অসচ্ছলতার কারণে মৃত্যুবরণ করছে। না, আমাদের ফ্যামিলি আমার ভাইয়ের খরচ এফোর্ড করতে মানে সমর্থ ছিল। আমি আপনাকে একটা ভিডিও দেখাতে পারি, তার ফ্রেন্ডরা নাকি হচ্ছে গিয়া তার লাশ তার রুম থেকে পাইছে। মানে আমার প্রথম প্রশ্ন হচ্ছে তার রুমের চাবি পেলো কিভাবে। তারপর হচ্ছে কি আমার ভাইয়ের ফোন কোথাও পাওয়া যাচ্ছে না। আমার ভাইয়ের ফোন হচ্ছে তার পকেটে করে হাসপাতালেও আসে নাই, তার রুমের কোথাও আমার ভাইয়ের ফোন নাই। আমার বিশ্বাস, আমার দ্বিতীয় বিশ্বাস, আমার ভাই অনেক এভিডেন্স আমার ভাইয়ের ফোনে আছে, অনেক এভিডেন্স আছে, আর এগুলো সরিয়ে রাখছে ইচ্ছাকৃতভাবে। আমরা হচ্ছে আমরা যা পেয়েছি, আমার ভাইয়ের গায়ে হচ্ছে গিয়ে অনেক রক্তের থানা মানে দাগ, মানে হচ্ছে গিয়ে মারছে এমন লাগতেছে। তারা সঠিক কোনো তথ্য দিচ্ছে না। পাশাপাশি একটা নোট পাওয়া গেছে, নোটের হাতে লেখা আমার ভাইয়ের হাতে লেখার সাথে মিলে না। হচ্ছে তার নাম হচ্ছে সাদিয়া আপু। সে আমাদের বাসার নাম্বারের কল না করে সে চিনে কিভাবে জানালো বিষয়টা। আমার মার নাম্বার তো তার কাছে থাকার কথা।